আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের দীঘার জগন্নাথ মন্দির দর্শনটা ঠিক কেমন ছিল। প্রথমে তো দৌড়াতে দৌড়াতে ঢুকেছি মন্দিরের ভিতর, কারণ ভিতরে অনেকে বলছিল যে কিছুক্ষণের মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে, কিন্তু তার মধ্যেও এত সুন্দর করে যে মন্দির দর্শন করতে পারবো সেটা ভাবতে পারিনি। ভিতরে তো ঢুকে গেছি, আমাদের ব্যাগ ট্যাগ সার্চ করে তারপর আমাদের ভিতরে ঢুকতে দিয়েছে। বাইরে থেকে বুঝতে পারিনি যে ভিতরের মন্দিরটা এতটা সুন্দর হতে পারে, কারণ এত সুন্দর নিখুঁত কাজ আর এত সুন্দর মন্দিরটা খুবই ভালো লেগেছে দেখতে ভিতর থেকে। আর ভিতরের মধ্যে তো মানে বাইরে থেকে তুমি ক্যামেরা অ্যালাউ আছে, তুমি বাইরে থেকে মন্দিরের ফুটেজ নিতে পারো, বাট মন্দিরের ভিতরে ঠাকুরের তুমি ফুটেজ নিতে পারবে না। সেই কারণে আমি ভিতরের কোনো ভিডিও করতে পারিনি, বাট বাইরেটা দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর এই মন্দির হতে পারে। আমরা যে টাইমে গেছিলাম বাইরের মন্দিরগুলো মানে যে ছোট ছোট মন্দিরগুলো মূর্তিগুলো ছিল পুরনো সব ঠাকুর দেবতার, সেই মন্দিরগুলো পুরোহিতরা পুজো দিচ্ছিল। আমরা সেগুলো অনেকক্ষণ ধরে এনজয় করেছি আর ঠাকুর দেখেছি। ভিতরের মন্দিরেও আমরা ঢুকতে পেরেছি, কিন্তু ভাবতে পারিনি যে ঢুকতে পারবো। ভিতরে ঢোকার সময় তো কেউ আমাদের তিলক পরিয়ে দেয়নি বা টিপ পরিয়ে দেয়নি, কিন্তু বেরিয়ে একটা আন্টি আমাদের সবাইকে টিপ পরিয়ে দিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই।